হযরতে মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেরাউন ছোট মানুষ মায়া লাগছে কোলে নিয়ে আদর করতেছিল ফেরাউন, তখন ফেরাউন কুফরি নাপাক ঠোঁট দিয়া এই ছোট্ট নবজাতক মূসা পয়গম্বরের গালে চুমা দিছে। পয়গম্বর সহ্য করতে পারেন নাই, এই শিশু বয়সে কোলে থাকা অবস্থায় কেমন জানি এই ফেরাউনকে থাপ্পড় লাগায়া দিছে। ফেরাউন মেজাজ গরম হয়ে গেল, এই বাচ্চা ভালো না, ও আমার দুশ্মন হবে। আসিয়া ডাক দিয়া কয়, বোকা, যেই বাচ্চা ধরতে পারে না, যেই বাচ্চা চলতে পারে না, যেই বাচ্চা ভালো মন্দ বুঝে না, ওই বাচ্চা থাপ্পড় দেয় কিভাবে? ফেরাউন বলে, আমাকে দিছে, তুই বুঝস বা না বুঝস, ও আমার থাপ্পড় দিছে, আমি ব্যথা পর্যন্ত পাইছি। আসিয়া বারবার বলে, আপনি বোকামি করেন না, আপনি একটা রাজা, দেশের রাষ্ট্রীয় প্রধান, আপনার এই অহেতুক কথা কেউ বিশ্বাস করবে না। এই কথা বলার পর ফেরাউন বলে, বিশ্বাস না হইলে এই বাচ্চাকে পরীক্ষা করো, এই বাচ্চাকে পরীক্ষা করো। আসিয়া বলে, কেমনে পরীক্ষা করবেন? ও এক জায়গায় স্বর্ণের টুকরা দাও, আরেক জায়গায় আগুনের টুকরা দাও। উনি তো পয়গম্বর। ওই ফেরাউন বলে, যদি এই মূসা, এই বাচ্চা যদি অবুঝ হয়, ও আগুনও চিনবে না, স্বর্ণ চিনবে না, যাকে তাকে মুখ দিয়া ফেলবে। আসিয়া বলে, পরীক্ষা করেন। আসিয়া বলে, পরীক্ষা করেন। সামনে স্বর্ণের টুকরা, সামনে আগুনের টুকরা। কিন্তু পয়গম্বর বুঝমান ছিলেন, উনি আল্লাহর প্রিয় মাহবুব হবেন। উনি স্বর্ণের দিকে হাঁটতে যাচ্ছিল, স্বর্ণের দিকে হাঁটতে যাচ্ছিল। ওই মুহূর্তে আল্লাহ পাক বলে, জিবরাইল দ্রুত যাও, আমার পয়গম্বরকে আগুনটা ধরায় দাও, না হয় পরীক্ষা ফেল হয়ে যাবে, আমার বিপদে, আমার নবী বিপদে পড়ে যাবে। ওই মুহূর্তে আগুনটা ধরান আর ধরান নাই, আগুনটাকে ধরাইয়া জিব্বা পর্যন্ত মুখে ঢুকাইয়া দিছেন। জীবনভর জিব্বাটা পড়ে গেছে। মূসা পয়গম্বর এই জমিনে যতদিন ছিলেন, জিব্বা পুরার কারণে একটু তুতলামি করে কথা বলতেন। উনি দাওয়াতের কাজ করতে পারতেন না, বয়ান করতে পারতেন না। এই মূসা পয়গম্বর বলে, আল্লাহ, আমার জিব্বা পুড়ে যাওয়ার কারণে আমার কথা বলতে সমস্যা হয়, আমি বুঝাইতে পারি না। এই কথা বলার পর আল্লাহ পাক বলে, আপনি পড়েন, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা মূসা পয়গম্বরের মুখের জড়তা দূর করে স্পষ্ট ভাষা বানায়া দিয়েছেন। এই মূসা পয়গম্বরের জিহ্বা পড়ে গেছে, আগুন খাতিল করে নাই। কিন্তু ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফালাবার কারণে আগুন এমন খাতির করছে, মনে হয় উনি নিজের বাসা বাড়িতে ঘুমাইতেছেন, আগুন উনাকে জ্বালায় নাই। এমন একজন উদ্রূপ দেখা নবী, উনি বলতেছে, আপনি মরাকে কেমন জীবিত করে দেখান আমার। আল্লাহ বলে, আপনি কি মানেন না? মানি, তো দেখেন একটু মনটা শান্তি হইব। আল্লাহ পাক তখন, ঠিক আছে, আপনি 4টা পাখি ধরেন। 4টা পাখি, এর মধ্যে কবুতর ছিল, কবুতর, একটা কাক ছিল, ময়ূর ছিল, আর মোরগ ছিল। এই 4টা পাখি, এই 4টা পাখির 4টা দোষ আছে। সবগুলো দোষ আমাদের মধ্যে আছে। কবুতর দেখতে বড় সুন্দর, যার তার মায়া লাগে। কোন আল্লাহর বান্দা আল্লাহর প্রিয় হয়ে যায়, কালো, বেটে, লম্বা, অর্থ সম্পদ কিচ্ছু দেখে না, সবাই তারে ভালোবাসে, সবাই ভালোবাসে। ময়ূর, ময়ূরের উপরের নাচ সুন্দর, তার ঢানা সুন্দর, ময়ূরের পা সুন্দর না। ময়ূরের পা, ময়ূর নিজে দেখলে কান্দে। ময়ূরের পা অত্যন্ত বিশ্রী। আমাদের উপর তো অনেক সুন্দর ভাই, কি সুন্দর কাপড় চোপড় পরা, আমার ভিতরে যে কত নিকৃষ্ট, তা জানলে, তা বুঝলে সমাজে মুখ দেখাইতে পারতাম না। কাক এমন একটা প্রাণী, কাক কিছু লুকাইলে চোখ বন্ধ করে লুকায়, এর মতো বোকার কেউ নাই।
আচ্ছা, চোখ বন্ধ করে লুকাইলে পাওয়া যায়, আর কই লুকাইছে? সে মনে করে আমি চোখ বন্ধ করে লুকাইছি মানে আমি যখন দেখি নাই, আমার কেউ দেখে নাই। তা আমাদের মানুষ আমরা এরকম যত কিছু করি, কেউ দেখে নাই মানে মনে করি আমার কেউ দেখে নাই। আসলে কি তাই না? মোরগ হালাল হারাম কিচ্ছু বাঁচে না, দৌড়ায়, যারে পায় তাকে ধরে বসে। যাই হোক, এই চারটা পাখি আল্লাহ ওনাকে ধরতে বলছেন। কি ক্বালা ফাকুদ আরবাআতাম মিনাত তায়র,